আমরা সতর্ক ঘোষণা একটা গুলির চন্দ্র এনসিবির চন্দ্র উত্তরীয় চন্দ্র এনসিবির চন্দ্র পতরির চন্দ্র পতরির চন্দ্র চঞ্চলনের চন্দ্র আব্দুলের চন্দ্র আব্দুলের চন্দ্র পতরির চন্দ্র আমরা সবাই করছনা আমরা সবাই করছনা أشهد أن আপনারা দেখছেন আমাদের করতে হচ্ছে 5 তারিখ পরবর্তী সময়ে আপনারা দেখেছেন কিছু আরবাচীন নেতৃত্ব জাতীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে যত্রতত্র বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য একের পর এক করে আসছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। রাজনীতিতে পক্ষে বিপক্ষে মতভেদ থাকবে, মত পার্থক্য থাকবে, এর সাথে সাথে রাজনীতিতে শিষ্টাচার বলতেও একটি শব্দ আছে। আমরা বিগত 17টি বছর এই শিষ্টাচার বহির্ভূত বক্তব্য শুনেছি, যার কারণে ধীরে ধীরে বাংলাদেশের আপামর জনসাধারণ ফ্যাসিস্টদের বিরুদ্ধে কিন্তু ফুঁসে উঠেছিল। ঠিক একই কায়দায় এখন দেখছি কাউকে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া মনে হয় একটি শিল্পে পরিণত করতে যাচ্ছে। আমি অনেকবার চিন্তা করি এই ধরনের সংগঠনের নেতৃবৃন্দর নামে কিছু বলবো, বিশেষ করে যাদের সাথে যুগপৎ আন্দোলন করেছি, জামাত শিবিরের ভাইদের বিপক্ষে অনেক সময় বলতে ইচ্ছা করে, তারপরে আবার বিবেকের তাড়নায় অনেক সময় ওই ধরনের বক্তব্য দেই না, কারণ জীবনের অনেক সুন্দর সময়গুলো কোর্টের বারান্দায় একসাথে কাটিয়েছি, জেলখানার মেঝেতে বসে বসে ভবিষ্যৎ পরিকল্পনা একসাথে করেছি, অনেক সময় প্রিজন ভ্যানে একসাথে চড়েছি, সুখ দুঃখের অনেক সাক্ষী আমরা একে অপরের। যার কারণে তারা যেই ধরনের আচরণ করে তাদের প্রতি উত্তর দেওয়ার সময় অনেক সময় চিন্তা করি। কিন্তু বর্তমান সময় যা ঘটতে যাচ্ছে, নাসিরউদ্দিন পাটোয়ারি আপনি বললেন আপনার গায়ে আঘাত লেগেছে, আপনি এটা পার্সোনালি নিয়েছেন। আমি বলবো আমাদের প্রয়াত নেতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে যখন কটূক্তি করেন, যখন আমাদের আদর্শিক মাতা আপামর আমাদের গণতন্ত্রের মানুষ কন্যা যিনি আমরণ গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন তার ব্যাপারে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, প্রতিটা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আপনার রক্ত পড়াতে আপনি যেরকম পার্সোনালি নিয়েছেন,
জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী লক্ষ লক্ষ নেতাকর্মী আপনার এইসব মন্তব্য, কুরুচিপূর্ণ মন্তব্যকেও পার্সোনালি নিয়েছে। তারেক রহমান বা অন্য কোনো নেতাকে আপনি দোষারোপ করে লাভ নাই। ইট মারবেন, পাটকেল খাবেন। আপনারা বলেন, আপনারা মন্তব্য করেন, আপনাদের জন্য মন্তব্য করেই আপনাদের প্রতিহত করা হয়। সবাই তো আপনার মতো পারিবারিক শিক্ষা পায়নি, সবাই বাজে ভাষায় কথা বলতে জানে না। কারো মুখ চলে, কারো হাত চলে। আমি বলবো, আপনারা যেভাবে ফেসবুকে রাজনীতিটাকে নিয়ে চলে গেছেন, আমাদের অনেক আদরের ছোট ভাই এনসিপি করে, আমি তাদের উত্তর সাফল্য কামনা করি, কিন্তু এই ক্যারেক্টার নিয়ে সাফল্য কিভাবে সম্ভব, এই উত্তর জাতি দিবে। আপনারা বলেন সাদাবাজদের নাম নিলে নাকি বিএনপির গাত্র দেওয়া হয়। আমি তো বলবো সমকামিতার বিরুদ্ধে কথা বললে, ধর্ষণের বিরুদ্ধে কথা বললে আপনাদের এবং আপনাদের বর্তমান জোট নেতাদের গাত্র দেওয়া হয়। আপনারা কথায় কথায় 24 বলেন। একটি দল চেষ্টা করেছিল 71-কে কুক্ষিগত করতে। 71 কারো বাবার না, ঠিক 24-কে কুক্ষিগত করতে যাচ্ছেন। 24ও কারো বাবার না। ছাত্র জনতা শ্রমিক সকলে মিলে এই 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। সুতরাং এটাকে পুঁজি করে খাওয়ার চিন্তা বাদ দেন। আপনারা কথায় কথায় 24 বলেন, কিন্তু আমাদের 17 বছরের ইতিহাস ঐতিহ্য ভুলে গেছেন। চৌধুরী আলম, ইলিয়াস আলী থেকে শুরু করে অসংখ্য নেতৃবৃন্দ গুম খুনের শিকার হয়েছে, তাদের কথা তো বলেন না আপনারা। আপনারাও কথায় কথায় বলেন ধান খেতে ঘুমিয়েছি, পাট খেতে ঘুমিয়েছি। আরে যারা যারা ধান খেত পাট খেতে ঘুমিয়েছে, তারা পরবর্তী প্রজন্মকে বলার মতো একটা গল্প অন্তত আছে যে বাবা আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা পাট খেত ধান খেতে ঘুমিয়েছি। আপনারা কি বলবেন? আপনারা তো বলবেন ফ্যাসিস্টদের ভয়ে তাদের লুঙ্গির নিচে আপনারা ছিলেন। ইতিহাসও সমৃদ্ধ, আমাদের বর্তমানও সমৃদ্ধ, ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎও সমৃদ্ধ হবে। আপনারা আপনাদের নিয়ে ভাবেন। এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য যারা করবেন আর যারা তাদের পক্ষে থেকে তাদের প্যাট্রোনাইজ করবেন, সবার বিপক্ষে জাতীয়তাবাদী শক্তি সবসময় ঐক্যবদ্ধ থাকে। তারপরেও মনে রাখবেন, এই ইন্ডিয়ান ফেজিমনির হাত থেকে রক্ষা পেতে হলে জাতীয়তাবাদী ঐক্যের কোনো বিকল্প নাই। আমি এখনো বলবো ঐক্যবদ্ধ হন, নাইলে ক্ষতিগ্রস্ত সবার আগে আপনারাই হবেন। এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।